কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে? লড়াই শুধু করেন নাই, আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিতে যে মার খেয়েছেন, আবু জাহেল মাথা ফাটিয়ে দিয়েছেন, কপাল ফেটে রক্ত বেরিয়েছে, রক্ত ফিনকি দিয়ে বের হয়েছে। আমার রাসূল বলবে যদি আমারে ভালোবাসতে তাইলে আমার সুন্নাহর সাথে তোমার সম্পর্ক থাকতো, যদি আমারে ভালোবাসতে আমার মার্কার সাথে তোমার সম্পর্ক থাকতো, যদি আমারে ভালোবাসতে তাইলে আমার দ্বীনের সাথে তোমার সম্পর্ক থাকতো। যেহেতু মার্কা দেখছি একটা, মুখে বলো আর একটা, তার মানে তুমি আমার উম্মত হতে পারো। স্ত্রী তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মায়ের পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, ভাই বোনের পরিচয় দিবে না, বোন ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। ওই পরকালের ময়দানে আমি যেন আমার স্ত্রী খাদিজাকে না হারাই। প্রতিটা দলের প্রতীক আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও কিছু প্রতীক আছে। সেই প্রতীকের মধ্যে টুপি, দাড়ি, পাঞ্জাবি, জুব্বা, মেসওয়াক, খাওয়ার শেষে মিষ্টি খাওয়া, এইগুলোর পাশাপাশি আরো কিছু আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন কায়েমের জন্য নিজ হাতে তরবারি ধরে লড়াই করেছে না করে নাই? লড়াই শুধু করেন নাই, আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিতে যে মার খেয়েছেন, আবু জাহেল মাথা ফাটিয়ে দিয়েছেন, কপাল ফেটে রক্ত বেরিয়েছে, রক্ত ফিনকি দিয়ে বের হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়েছেন, উটের মরা পচা নাড়ি ভুড়িগুলো চাপিয়ে দিয়েছে, আল্লাহর নবীকে দেশ থেকে বিতাড়িত করেছে। তাইফের রাস্তায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়েছে, পড়ে গিয়েছেন, আবার ধাক্কা দিয়ে সামনে দিয়েছে, আবার পড়েছেন, আবার সামনে দিয়েছে। ওগো আমার যুবকেরা, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট করলেন কিসের জন্য, কাদের জন্য? আজকের আমার কলেজার টুকরা যুবকেরা, আমাদের পরকালের ময়দানে তুমি যারে ভালোবাসো, আমার মা, আমার বাবা, আমার বউ, আমার সন্তান, আমার প্রেমিকা, আমার প্রেমিক, কেউ পরকালের ময়দানে আমার পরিচয় দিবে না। একমাত্র শুধুমাত্র আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে উম্মত বলে পরিচয় দিবেন। বলেন আল্লাহু আকবার। এত ভালোবাসেন, যেই ভালোবাসাকে কেন্দ্র করে কয়েকদিন আগে বিনোদিয়া পার্কে মহেশপুর নাকি ঝিনেদার কোটচাঁদপুর না কোন থানার জানো প্রেমিক প্রেমিকা একসাথে এসে বিষ পান করেছে। যে দুইজন যদি ওরা বিয়ে করে, যেহেতু ওর আগের পক্ষে বউ আছে, বাচ্চাও আছে, আগের একটা বউ আছে, পক্ষের বাচ্চাও আছে, এখন প্রেম করে ফেলেছে এমন একটা মেয়ের সাথে যে তার পরিবারও মানতে চাইবে না, আবার ওই মেয়ের পরিবারও মানতে চাইবে না যে কেন বিবাহিত ছেলেকে বিয়ে করেছো। এই জন্য বিনোদিয়া পার্কে আগে ঘুরে নিয়েছে যতটুকু ঘোরা যায়, তারপরে দুইজনে যৌথভাবে একযোগে বিষ তেল খেয়েছে। ছেলেটা মরিয়েছে, মেয়েটা ফাঁকি মেরেছে। মেয়েরা বাড়িরা খুব চালাক, ওর কায়দা করে খাওয়াই দিয়ে তো একটু কোন রকম সান্ত্বনা পুরস্কার। এই সত্যি বলছি না মিথ্যা বলছি? এই খবর আপনারা জানেন না? ভাইরা আমার, এই যে বিনোদিয়া পার্কে বিষ খাইলো, ঘাস মরা ওষুধ খাইলো, ছেলে মারা গেল, দুনিয়া ছেড়ে চলে গেল, মেয়েটা এখনো বেঁচে আছে। এই যে প্রেম, এই যে ভালোবাসা, এই ভালোবাসা পরকালের ময়দানে কোনো কাজে দিবে না, কেউ আপনার পরিচয় দিবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাজাতে একদিন বলছিলেন, ওগো রব, যেদিন স্ত্রী তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মায়ের পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, ভাই বোনের পরিচয় দিবে না, বোন ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, ওই পরকালের ময়দানে আমি যেন আমার স্ত্রী খাদিজাকে না হারাই। এই দোয়া করছিলেন কে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি পর্যন্ত দোয়া করেছেন যেন আমার স্ত্রীকে আমি না হারাই। তার কারণ হলো ওই দিন সবাই সবাইকে হারিয়ে ফেলবে, মা সন্তানকে হারিয়ে ফেলবে, সন্তান মাকে হারিয়ে ফেলবে, স্ত্রী স্বামীকে হারিয়ে ফেলবে। এমনকি পরিচয় নিয়ে যদি কেউ সামনে দাঁড়ায়, সন্তান যদি বলে, ওগো বাবা, আমি আপনার কলিজার টুকরা সন্তান, আজ বড্ড বিপদে পড়ে গেছি, বাবা বলবে, আমার দুনিয়ার পরে সন্তান ছিল এটা তো মনে পড়ে না, কে তুমি আমার সামনে থেকে দূর হও, দূর হও।
শুধুমাত্র একমাত্র আমার নবী আখরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিজদায় পড়ে থাকবেন। আমরা যখন যাব বিশ্ব নবীর কাছে যে বলবো, গো নবী, হাসরের ময়দানে বড় বিপদে পড়ে গেছি, আজকে এই বিপদ থেকে উদ্ধার করেন গো নবী। ও গো নবী, আপনি ছাড়া আপন কেউ নাই। আল্লাহর নবী মাথা তুলবেন সিজদা থেকে এবং বলবেন, হ্যাঁ তোমরাই আমার উম্মত, তোমাদেরকে সুপারিশ করা আজকে আমার দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর প্রেমে নিজেদেরকে নিবেদিত করা যায় না, সেই রাসূলকে ভালোবেসে দাড়িটাকে সংরক্ষণ করা যায় না, সেই রাসূলকে ভালোবেসে টুপি পরা যায় না, সেই রাসূলকে ভালোবেসে পাঞ্জাবি গায়ে দেয়া যায় না। অথচ মেসিকে ভালোবেসে 10 নম্বর জার্সি আছে না নাই? ভারতের প্লেয়ারদেরকে ভালোবাসে, অস্ট্রেলিয়ার প্লেয়ারদেরকে ভালোবাসে, শাহরুখ খানের চুলের কাটিং ভালোবাসে, শাকিব খানের চুলের কাটিং ভালোবাসে, ওই আমার মা বোনেরা স্টার জলসা জি সিনেমা ওই পাখি 3 পিস ভালোবাসে, এমনি ভাবে ওইগুলো ভালোবাসে। আমার রাসূলের ভালোবাসেন না। মারা যাওয়ার পরে যখন বলবেন, ওগো রাসূল আমি আপনার ভালোবাসি, আমার রাসূল বলবে, যদি আমারে ভালোবাসতে তাইলে আমার সুন্নাহর সাথে তোমার সম্পর্ক থাকতো, যদি আমারে ভালোবাসতে আমার মার্কার সাথে তোমার সম্পর্ক থাকতো, যদি আমারে ভালোবাসতে তাইলে আমার দ্বীনের সাথে তোমার সম্পর্ক থাকতো। যেহেতু মার্কা দেখছি একটা, মুখে বলো আর একটা, তার মানে তুমি আমার উম্মত হতে পারো। ওয়াজ কি বুঝিয়ে এসেছে? তাহলে আমাদের রাসূলের পথের প্রতি খাওয়ার দরকার আছে না নাই? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, খোদার এই কালাম যদি নর্দমাতে থাকে পড়ে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, খোদার এই কিতাব যদি নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। যাবে যদি তাসবিহ পড়েই জান্নাত পাওয়া যেত, যদি শুধুমাত্র নামাজ আদায় করে জান্নাত পাওয়া যেত, যদি শুধুমাত্র জিকির করে জান্নাত পাওয়া যেত, তাইলে জান্নাতুল ফেরদাউসের মালিক হবে আব্দুল্লাহ ইবনে উবাই। কথা কয় না? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নামাজ পড়েছেন, শুধুমাত্র যেন তেন নামাজ নয়। আমরা তো নামাজ পড়ি এমন হুজুর, যে হুজুরের তেলাওয়াতটাও ভালো না, আমার মতো ভালো সহি শুদ্ধ না, এমন হুজুরের পিছনে নামাজ পড়ি। আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নামাজ পড়েছে স্বয়ং বিশ্ব নবীর পিছনে। শুধু এক ওয়াক্ত নয়, 2 ওয়াক্ত নয়, 5 ওয়াক্ত বা জামাত নামাজ আদায় করেছেন আমার নবীর পিছনে। নামাজ পড়েই শেষ করেন নাই, নামাজ শেষে আবার দাঁড়িয়ে যেতেন, বলতেন সবাই বসে যাবা। আমার রাসূল মদিনায় এসেছেন মক্কা থেকে, তিনি সুন্দর সুন্দর কথাগুলো বলেন, এই কথাগুলো সবাই শুনবা এবং মানবা। এই কথাগুলো বলতো, যদি কেউ উঠে যেত মানে এইভাবে বলতো আর কি, বসে সবাই, মানে কেউ উঠছে না তাই বলছি, মানে সবাইকে এইভাবে বলতো, এই তুমি ওঠো কেন? কারণ ওর বাড়ি ছিল কোথায়? মদিনা। ওর একটা পাওয়ার আছে না, আমি আপনার গ্রামে আইছি মেহমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মেহমান ছিলেন, হিজরত করেছিলেন।